ধর্মঘট চলছে, তো এই ধর্মঘট বিষয়ে কোনো তথ্য আছে কিনা এবং সুরাহের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, জনদুর্ভোগ কেমন দেখছেন? সালে জহুর, সর্বশেষ তথ্য অনুযায়ী শ্রমিকদের সঙ্গে মালিক সমিতির একটি বৈঠক চলছে। বেশ ঘন্টা ব্যাপী কিন্তু সেই বৈঠক শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সেখানে সিদ্ধান্ত আসতে পারে আসলে ধর্মঘট প্রত্যাহার হবে না প্রত্যাহার হবে না। তবে মালিক সমিতির যারা নেতারা রয়েছেন তারা বলছেন যে ধর্মঘট হয়তো বা অব্যাহত থাকতে পারে, শ্রমিকদের সাথে সমঝোতা জায়গায় এখনো পৌঁছানো সম্ভব হয়নি। আর এর আগে গত শুক্রবার কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মালিকরা বাস বন্ধ করে দিয়েছিল। সেই সময় শ্রমিকদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে তার আগে সমঝোতা হয়েছিল এবং শুক্রবার থেকে সেটি বাড়তি বেতনের বিষয়টি কার্যকর করার কথা ছিল, কিন্তু তার আগেই হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়া হয়। তখন মালিক পক্ষ দাবি করেছিল যে সমঝোতা হয়েছিল শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে, তারপরেও তারা আরও বেশ কয়েকটি বাড়তি দাবি জানায় যেগুলো মালিকদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সে কারণে তারা বাস বন্ধ করে দিতে বাধ্য হয়। আর উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব আমাদেরকে জানিয়েছেন যে শ্রমিকদের বাড়তি যেসব সুযোগ সুবিধা দাবি করেছে সমঝোতার বাইরে, সেগুলো নিয়ে কয়েকদিন ব্যাপী আলোচনা চলছে। আজকেও একটি আলোচনা সভা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কোনো সিদ্ধান্ত হয়তো বা আসতে পারে। তো মালিকরা বলছেন যে অতিরিক্ত যে সুযোগ সুবিধা শ্রমিকরা দাবি করেছে সেগুলোর বিষয়ে তাদেরকে ছাড় দিতে হবে, তা না হলে মালিক পক্ষের পক্ষে বাস চালানো সম্ভব নয় বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আর পূজার ছুটি সামনে রেখে গত কয়েকদিন যাবৎ বাস বন্ধ থাকায় কিন্তু ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা বলছেন যে তারা গন্তব্যে পৌঁছাতে পারছেন না। দ্রুত সময়ের মধ্যে যেন মালিক শ্রমিক সমঝোতার মাধ্যমে বাস চলাচল স্বাভাবিক করা হয়, সেই দাবি কিন্তু যাত্রীরা জানিয়েছেন যে তারা তীব্র ভোগান্তিতে রয়েছেন। ছুটি উপলক্ষে ভোগান্তি আরও কয়েক গুণ বেড়েছে, যাত্রীর প্রচুর চাপ, কিন্তু একটিমাত্র পরিবহন একতা ট্রান্সপোর্ট শুধু চলাচল করছে, যে কারণে যাত্রীরা কিন্তু টিকিট পাচ্ছেন না সেই চলাচলকারী বাসটিরও। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ সালে জহুর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।